হিন্দু ধর্মের সবথেকে ভক্তি পাওয়ার সহজ উপায় হচ্ছে স্নান করে একটু করে জল তুলসী গাছে দিতে হবে। দেন? বাহ, কিন্তু নিয়ম মেনে দিতে হবে, বেনিয়মে দিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে। নিয়মটা কি বলে দিই, কোন সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। আপনার কাপড়ের এক ফোঁটা জল যদি তুলসীর গায়ে পড়ে, আপনাকে 7 জন্ম বস্ত্রের জন্য কষ্ট পেতে হবে। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে বলছি, বুঝে নেওয়া গেল? তুলসী গাছের সামনে জোরে জোরে মন্ত্র বলবেন না, জোরে জোরে গান গাইবেন না। কেন? আপনার থুতু যদি তুলসীর গায়ে পড়ে, আপনাকে বোবা হতে হবে। বুঝে নেওয়া গেল? তুলসীকে জল দেওয়া মানে তো অন্য কিছু নয়, ঘুষ দেওয়া, জানেন? তুলসীতে জল দাও তো, ওটা ঘুষ দেওয়া, অন্য কিছু নয়। দেখো কি বলছে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। তাই তো? কিন্তু গোলকের অধিপতি দেবী হচ্ছে তুলসী। তুলসী না গেট পাস দিলে আপনি ভেতরে যেতে পারবেন না ভগবানের কাছে, যার জন্য তুলসীকে ঘুষ দেওয়া হয়। বুঝলেন না? ধরুন এই যে আধার কার্ডটা হয়েছিল যখন, কত লাইন পড়েছিল। এবার ধরুন আপনার যদি আগে থেকে পরিচিত থাকে, যেমন আমি গেলে কোথাও লাইন দিতে হয়, ভিডিও কোনো কাজে গেলে আরে মানে পিছনের গেট দিয়ে চলে এসে লাইন দেখি 1000 লোক দাঁড়িয়ে আছে। তার মানে কি আগে থেকে খাতির আছে। তো এই আগে থেকে যদি আপনি তুলসীর সঙ্গে খাতির রাখতেন, তাহলে কিন্তু মুশকিল কি জানেন, তুলসী কোনো কথা শুনতে চায় না। 4 জন সাক্ষী লাগবে তবে ওখানে ঢুকতে দেবে। 4 জন সাক্ষী কে কে দেবে? আপনি যখন তুলসীকে জল দিচ্ছিলেন একজন দেখেছে, সে হলো সূর্যদেব, তাই তো? ও মাইরা, আবার এই যে তুলসীকে জল দেন, এক হাতে ঘটি ধরা যাবে না, আবার 2 হাত দিয়ে ঘটি স্পর্শ করা যাবে না। তাহলে কি করবে? এইভাবে ধরে রাখতে হবে, নাহলে ভারী ঘটি তো কি। তাহলে 4 জন সাক্ষীটাকে দেবে, একজন না হয় সূর্যদেব পেয়ে গেলাম, বাকি 3 জন ভালো করে দেখে নিন। তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3টে আঙুল দিয়ে যে কোনো শুভ কাজ করবার আগে এই 3টে আঙুলকে এই জায়গাটায় দেবেন। ঠিক কোনো এর বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, ঠিক উঁচু ঢিপিটার 3 দিকে হাত দিয়ে দেখুন 3টে গর্ত আছে। এই 3 জন ওইখানে সাক্ষী দেবে। এই 3 জন কারা? প্রণব গীতা থেকে বলছি। এই 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী রয়, কোন শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী রয়। যে কোনো শুভ কাজ করবেন, তোমরা 3 জনাতেই সাক্ষী রইবে, 3 জনাতেই সাক্ষী রইবে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইবে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি, যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি, যমুনা সরস্বতী, 3 জনাতেই সাক্ষী রইবে। দেখবেন যারা ঠাকুর তৈরি করে, আগে তো হৃদয় এঁকে নেয় ঠাকুরটাকে, তবে তো বাইরে প্রকাশ করতে পারে, তাই না? আগে হৃদয়ে তাকে আঁকতে হবে, তবে বাইরে প্রকাশ করতে পারবে। তুই যখন বলছিস আমি চেষ্টা করব, তুই 1 মাস পরে আয়। ঠিক আছে, তাহলে আসি রে। চলে গেল। এদিকে পদ্মাবতী, যেই স্বামী ফিরেছে, স্বামী গৌড়ের বাবা মা কি বললো? বললো 1 মাস পরে বিদেশ চলে যাচ্ছে, গৌড়কে দিয়ে দেবে। সেই বলেছে। এবার পদ্মাবতীর আরো আশা বাড়ছে, আমাকে টাকা দাও। কি করবে? গোদল বাটি কিনবো, চুষি কাঠি কিনবো, দোলা কিনবো। আচ্ছা পদ্মা, গৌরকে পেলে তুমি কি করবে? এক্ষুনি বাড়ি চলে যাবে। গৌরকে পেয়ে তুমি কি করবে? শুনবে স্বামী, গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো স্পর্শ করব, ডাকবে আমায় মা মা বলে, আদর করে নেব কোলে। গৌর পাই তো স্পর্শ করব,
হোক না গৌর পরের ছেলে, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ও মায়েরা, যতদিন যাচ্ছে পদ্মাবতীর আকাঙ্ক্ষা বাড়ছে। আশা কতদিনে পাবো? ওই শিলপাটা, এখন তো সব মেশিন, আগে শিলপাটা হলুদ বাটা দিয়েছে, আর ওই হলুদ দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছে, হলুদ বাটিতে পদ্মা গোড়া পড়ে মনে, হলুদ বাটিতে পদ্মা গোড়া পড়ে মনে, নিরবধি ছল ছল ছড়াই নয়নে, নিরবধি ছল ছল ধরাই নয়নে, ভাতে ডাল মাখি মাতা খাইতে বাজা, ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমায়, ভাবি গৌর দ্বারে আসি ডাকিছে আমায়, দেবীর খাওয়া হলো না, আত্মায়ের খাওয়া হলো না, গৌরেলি নাকি বলে ছুটে গেল, খাওয়া হলো না, এলি নাকি বলে ছুটে গেল, ওই আপন হৃদয় প্রেম ভরে, বলে ছুটে গেল, আপন হৃদয় প্রেম ভরে, এলে বলে ছুটে গেল, আত্মায়ের খাওয়া হলো না, আত্মায়ের খাওয়া হলো না। আজকে 24 দিন হয়ে গেল, সময় এগিয়ে আসছে, কিন্তু আজ 6 দিন, তুমি কিন্তু 30 দিনের দিনেই চলে যাবে, আমার গৌর এনে দেবে। হ্যাঁ গো, চিন্তা নেই, 25 দিনের দিন সকালবেলায় পটোদার মিস্ত্রি মাটি টাটি নিয়ে সোজা সুরধনী গঙ্গার তীরে। গৌরকে দেখতে হবে না, একবার হাততলা ঠাকুরটাকে দেখলেই তো তৈরি করে ফেলবে, কত মাটি টাটি মেখে প্রস্তুত করে রেখেছে। ঠিক বিকেল বেলায় মহাপ্রভু বেরোবে ভক্তগণ সঙ্গে, সুন্দর লালা শশীর ধুলা নাচতা শ্রী হরি কীর্তন মে, সুন্দর লালা শশীর দুলালা नाचते श्री हरि कीर्तन में, सुंदर लाला शशिर दुलाला नाचते श्री हरि कीर्तन में, नाचता गावता मधुर भगत सत, नाचते गावता मधुर भगत सत, झुनु झुनु चरण में, सुंदर लाला शशिर दुलाला नाचते श्री हरि कीर्तन में, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, রাই নাচে পাছে পাছে, ওই তো গোরাই নাচে, তাই নাচে বাজে আমার বাজে, গৌর ধুলায় পড়ে পাছে, গৌরাজ বাজে বাজে, হরি হরি হরি, নিতাই নাচে বাজে বাজে, গৌর ধুলায় পড়ে বাজে, নিতাই নাচে বাজে বাজে, গৌর ধুলায় পড়ে বাজে বাজে বাজে, ওই তো গোরাই নাচে। ও তো মাটিটা মেখে প্রস্তুত করে ফেলেছে, আর হাত তুলে মহাপ্রভু নাচতে নাচতে আসছে, ও ওই মাটি হাতেই ধরে আছে। স্ট্যাচু হয়ে গেছে কেন? ওই যে গৌর দেখছিল এক ধ্যানে এক মনে, ব্যাস কৃপা হয়ে গেল। কি হলো যেন, ও তার আঁখি পাখি ডুবে ও গেল রে গৌর রূপে, পাখি পাখি ডুবে ও গেল রে নয়ন রূপে, পাখি পাখি ডুবে
অচৈতন্য হইল আপনি আসিয়া গৌর আপনি গড়িল আপনি গড়িল দেখো নিজের মূর্তি নিজেই গড়ে নিজের মূর্তি নিজেই গড়ে পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে পদ্মাবতীর বিশ্বাস বলে যাই রে লীলার বলি হারি যায় পদ্মাবতীর বিশ্বাস বলে পদ্মাবতীর বিশ্বাস বলে মূর্তি নিজেই গড়ে মূর্তি নিজেই গড়ে 30 দিনের দিন সকালবেলা বাসুদেব দত্ত এলেন ফটোদার মিস্ত্রি বাড়ি। ও ভাই তৈরি করেছিস? আরে আমি যেটা বলে গেছিলাম হয়েছে কি বলতো? আরে ওই তো গৌরাঙ্গ মূরতি মূরতি হয়েছে কিন্তু আমি তৈরি করি। তবে কি জানি দেখতে দেখতে অচৈতন্য হয়ে গেলাম, তারপর দেখলাম সুন্দর গৌরাঙ্গ মূরতি। দেরি করিস নি ভাই, আমার স্ত্রী সেখানে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। এখন ওকে তো বলেছি গৌড়ের বাবা মা আছে, গৌড় একটা ছেলে, এখন নিয়ে গিয়ে যদি মাটির ঠাকুর দেখে তাহলে আমার কপালে কষ্ট আছে। আজকে ভাত তো দেবেই নে, উপরান্ত আজ মোটামুটি গুছিয়ে অশান্তি হবে। এমন ভাবে নিজেতে আমি যাতে বুঝতে না পারে। বুঝতে পারবে না, বলবো ঘুমাচ্ছে। আহা, এদিকে পদ্মাবতীর কি দশা, ঘরের বাহিরে কণ্ঠে শতবারে দিলে যায় সে দিলে ঘরের বাহিরে দণ্ডে শতবারে দিলে আইসে দিলে যায় তার মনয় চাটন নিঃশ্বাস সঘন মনয় চাটন নিঃশ্বাস সঘন পথ প্রাণে ফিরে যায় পথ প্রাণে ফিরে যায়। ওই তো স্বামী আসছে, স্বামী চুপ করো চুপ করো। কেন? ওর বাবা মা চলে গেছে, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে। আওয়াজ করনি, ঘুম ভেঙে গেলে আর কিন্তু রাখা যাবে না। স্বামী আমি কোলে নেবো না, এখন নয়, গিয়ে শুইয়ে দিচ্ছি ঠাকুর ঘরের সিংহাসনে। যখন ঘুম থেকে উঠে তোমায় ডাকবে, তুমি গিয়ে খাবার খাওয়া, কোনো চিন্তা নেই। এখন ঘুমাচ্ছে, ঘুমান না, সেই সুযোগে তুমি তোমার কাজ সেরে ফেলো, আর আমাকে একটু তেল দাও, স্নান করে আসে, এসে খেয়ে দেনি, তারপর না হয় হবে। ঘরের শিকল তুলে দিয়ে আর স্নান করতে চলে গেছে বাসু। মনে মনে ভাবছে আর ঝামেলা নিয়ে আর ফিরবই। এদিকে পেট তো কামড়াচ্ছে, কি সব জ্বালা মেনে নেওয়া যাবে? এ কারো কথা শুনবে না, একে দিতেই হবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন ইঞ্জিন ফ্রিজ হয়ে যাবে, আর ইঞ্জিন চলবে না। কি ও শুনবে না, ওকে দিতেই হবে। দিলে ইঞ্জিন চলবে, না দিলে চলবে না। কি গো ভক্তমান, আজকে পেটের জ্বালা যদি না থাকতো, কেউ কোথাও কর্ম করতো, কেউ কোথাও ছুটতো? এ কারো কথা শুনবে না। জ্বালা যখন ধরবে, যে কি অশান্তি বাঁধে। দেখবেন বাড়িতে কর্তা যখন ঢুকবে, সময় বুঝে কথা বলতে হবে, এলেই কিছু বলা যাবে না। কেন? খেটে খুঁটে আসছে, এদিকে রোদের জ্বালা, এদিকে গায়ে ঘামের জ্বালা, গা হাতের জ্বালা, তার উপরে আবার পেটের জ্বালা, আর তার উপরে তুমি যদি আবার জ্বালা দাও না, ওই সব জ্বালা একসঙ্গে পুরো বাপরে বাপ, সে মেজাজ আলাদা হয়ে যাবে। আর যখনই কথা বলবে খুব সময় বুঝে বলবে, সময় বুঝে, শুধু সময় বুঝে নয়, ওই কাঠঠকরা কথা বলবেন, একটু রস দিয়ে বলবে। সময়ও বুঝিয়া সরস হইয়া মধু দিয়ে কবি কথা। সরস মানে বোঝেন তো, কথায় যেন রস থাকে। কি গো তোমার
এত দেরি হলো কেন? আমি তো কতক্ষণ ধরে ভাবছি তুমি এখনো আসছো। একটু রস দিয়ে বলতে, আর যদি সে খিটিমিটি করে কি ব্যাপার তোমার কোথা ছিল তো ব্যাস বাঁধলো জোরদার, তাই না? একটু রস দিয়ে বলতে হবে না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তো রস দিয়ে বাসুদেব বুঝিয়ে দিয়ে গেছে, পদ্মাবতীকে স্নান করতে চলে গেছে। এবার মায়ের মন, দরজাটা খুলে দেবো, যা হবে হবে না। বাবা কাঁদলে আবার থামবে না। আচ্ছা আমার কাছে তো ক্ষীর সর ছানা মাখন ননি সব আছে, কিছু খাওয়ালেও চুপ করবে না। ওরে ও প্রাণের গৌ, ওরে ও প্রাণের গৌ, তুই আমায় চিনলি না, আমি যে তো দক্ষিণে আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, ভাবি আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী মনে বোঝায় কত কত কথা বলে, ও গৌর তুই প্রাণের ব্যথা, ও গৌর তুই প্রাণের ব্যথা, কিছুই বুঝলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। যা হবে হবে, খুলে দিই নাকি? উমা এই কাঁদতে কাঁদতে পদ্মাবতী যেই দ্বার উন্মোচন করলো, যা দেখলো চমকে উঠলো। কি দেখে? দেখে গৌর খেলা করে সিংহাসন পড়ে, গৌর খেলা করে সিংহাসন পড়ে, মামা মামা বলে ডাকে মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকি উচ্চ ঈশ্বরে, খেতে দাও জননী, খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে মানি তাই সইতে নারী, ক্ষুধার জ্বালা সইতে নারী, দাও জননী। পদ্মাবতী আনন্দের সাগরে ভেসে গেল, ছুটে গিয়ে দুই হাত বাড়ালো আর সচল হয়ে গেছে গৌরাঙ্গ, মাটির গৌরাঙ্গ আজ সচল, কোলে উঠে এলো মায়ের। কি অপরূপ দৃশ্য দর্শন! মার দেরি করলো না, ক্ষীর শরণ খাওয়াই আপনি, ক্ষীর শরণ খাওয়াই আপনি, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোরা, ওরে সর্বহারা, যাসনে মায়ের ফেলে, ওরে প্রাণীর গোড়া, ওরে সর্বহারা, যাস না মায়ের ফেলে। ও গৌর কথা দে আমায় যাবি না বা, আমায় ফেলে যাবি না বা, তুই সাধনার ধন প্রাণের রতন, আমায় ফেলে যাবি না বা, তুই সাধনার আমার রতন, সাধনা করে পেয়েছি রে, সাধনার রণ আমার রতন, সাধনার রণ আমার রতন, আমায় ফেলে যাবি না বা। পদ্মা দরজা খোলো, পদ্মা দরজা খোলো,
বাসুদেব পেটের জ্বালা, দুপুর হয়ে গেছে তো খেতে দুটো হবে, পেট তো শুনবেন। পদ্মা দরজা খোলো, গৌরাঙ্গ মূরতিরা ছোট্ট শিশু গৌরকে যেই না মাটিতে নামাতে যাবে, গৌর বলে উঠলো, শোনো মা, বাবাকে এখানে আসতে দিও না। কেন? বাবা যদি আসে আমি আবার মাটির হয়ে যাব। কি বলছিস? হ্যাঁ মা, তোমার বিশ্বাস আর তোমার ভক্তির জন্য আমি সচল হয়েছি। বাবাকে আসতে দিও না মা, আমি কিন্তু আবার মাটির হয়ে যাব। কি করবে পদ্মাবতী? বেশ, তুই তাহলে একটু এইখানে থাক, আমি গিয়ে তাড়িয়ে দিয়ে আসি, কিছু তো বলে আসতে হবে। কি নেবেন? স্বামী আগে না সন্তান আগে? যদি জড়জাগতিক জগতের বিচার হয় তাহলে স্বামী আগে, কিন্তু যদি পরমার্থিক জগতের বিচার হয়, যার ঘরে গৌর আছে তার আর কাউকে দরকার নেই। দরজাটা খুলেই পদ্মাবতী বলে উঠল, শট প্রপঞ্চক, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। বাসুদেব দত্ত ভাবছে তাহলে পদ্মাবতী বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য ও পদ্মা, তোমার বিশ্বাস আর ভক্তি যদি থাকে সব ঠিক হয়ে যাবে, দূর হয়ে যাবে চোখে পড়তে থাকে। যখনই পদ্মাবতী বলেছে তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, বাসুদেব দত্ত দেখলো এর থেকে উপযুক্ত সময় আর নেই। কোন সময় যদি স্বামী স্ত্রীকে বলে বা স্ত্রী স্বামীকে বলে, আমার মনে হয় এর থেকে ভালো সময় জীবনের আসবে না। আসবে? তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ, দূর হয়ে যাও। আর দেরি করে কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে শশী কল্যাণ নাই দিন দিন চলতে থাকে গৌর সেবা। 1 বছর, 2 বছর, 3 বছর কেটে গেল। মা কি রে গৌর, তুমি উদ্ধার হবে কি করে? কেন? শোনো, শাস্ত্রে বলে সতী নারীর পতি সেবা শাস্ত্রের বিধান। স্ত্রী যদি স্বামীর সেবা না করে সে জীবনে উদ্ধার হতে পারবে না। তুই তো সেদিন বললি বাবাকে এখানে আসতে দিও না, সেটা তো আমি আমার জন্য বলেছিলাম। তুমি উদ্ধার হবে কি করে? কি করবো তাহলে? প্রত্যেকদিন রাতে গিয়ে বাবার সেবা করে আসবে যদি বাঁচতে চাও। কেন এটা বললেন? পরীক্ষা দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। এটা বিধাতার সিস্টেম। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। বাস্তব জগৎটা দেখুন, লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার চল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার চল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। ঠিক আছে, তাহলে তাই করব। প্রতিদিন রাত্রিতে পদ্মাবতী বাসুদেব দত্তের পাতার কুঠিরে যেতে সেবা করতে, স্বামী সেবা। এই যেতে আসতে যেতে আসতে পরীক্ষা শুরু। পদ্মাবতী গর্ভবতী হয়ে গেলেন।
সুপ্রদোষ দিনে শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন পদ্মাবতী। নাম রাখলেন গোবিন্দ। বাহ, আমার দুই ছেলে গৌড় আর গোবিন্দ। উমা পেটের পরের গাছা আর পেটের বাছা এক হবে? নিজেরটার পরেরটা কখনো এক হবে? যেদিন থেকে সন্তান জন্মালো সেদিন থেকে এবার গৌড়ের প্রতি ভালোবাসা আলগা হতে লইল।